আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন ওই ব্যক্তির সম্মান বাড়ে, আর যেই ব্যক্তির সম্মান বাড়ে আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ জান্নাতের জন্য উপযুক্ত করে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর আমল হলো হুব্বুন নাস, মানুষকে ভালোবাসুন। দুই নম্বর হুব্বু সিমাইল কোরআন, দুই নম্বর বেশি বেশি কোরআন শুনুন। কোরআন শোনার দরকার আছে না নাই? আজকে সমাজে মানুষ গান শোনে, উপন্যাস শোনে। অনেকে আছে বলে হুজুর ভূত এফএম শোনা লাগবে। ভূত এফএম শোনা যাবে, অন্য মানুষের সঙ্গে চ্যাটিং করা যাবে না। চ্যাটিং করতে হবে রবের সঙ্গে। চ্যাটিং করার মাধ্যম হলো কোরআন কারীম। একটা বার উঁচু গলায় বলেন তো আল্লাহু আকবার। কোরআনের একটা নাম হলো কালামুল্লাহ। কালামুল্লাহ মানে হলো আমার আল্লাহর কথা। কেউ যদি কোরআন পড়ে অথবা কোরআন শোনে, সে যেন সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো হুব্বু সিমাইল কোরআন। তিন নম্বর আমল হলো ইত্তেবাউস সুন্নাহ, আল্লাহর রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে হবে। সুন্নাহ আছে যেখানে শান্তি আছে। আজকে আমাদের জবানে মোবারক আমরা সবাই বলি ফুটাই, আমরা সবাই রসুল সেনা ভয় করি না, বুলেট বোমা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই লোকটার মুখের দিকে তাকাবেন, দেখবেন সুন্নতি দাড়ি নাই। কথা বলেন আছে না নাই? এইগুলো মানুষ, তাদের জবানে একরকম কথা, অন্তরে আরেক রকম কথা। এর নাম মুসলমান হতে পারে না, মুনাফিক। চার নম্বর আমল হলো ইবতিলাউল হায়াত, জিন্দেগিতে পরীক্ষা আসবে। আল্লাহর হাবিব বলেন আল্লাহর কাছে প্রিয় যদি হতে চাও, পরীক্ষার সময় দুইটা আমল করবে। এক নম্বর সবর, আর দুই নম্বর নামাজ। ভাইরা বলেন তো সবর ধরে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, আমি আল্লাহরে সেজদা দাও, সেজদা দিলে আমি আল্লাহ তোমার কাছাকাছি হয়ে যাব। জোর গলায় বলেন সুবহানাল্লাহ। পাঁচ নম্বর আমল হলো মান আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কালেমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় সন্ধিক্ষণ যখন ঘনিয়ে আসবে, ওই সময় যার জবানে কালেমা প্রকাশ পাবে, আল্লাহর রাসূল বলেন তারে আল্লাহ সরাসরি ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কয়টা আমল? হুব্বুন নাস, ভালোবাসবো মানুষকে, নিবেদিত হব মানুষের জন্য। দুই নম্বর হুব্বু সিমাইল কোরআন, কোরআন বেশি বেশি শুনবো। কি শুনবো? ইত্তেবাউস সুন্নাহ, বেশি বেশি সুন্নাহর অনুসরণ করব। চার নম্বর ইবতিলা হায়াতের মধ্যে পরীক্ষা আসবে। মা বোনেরা ধান নেড়ে দেয়, রোদ, হঠাৎ বৃষ্টি। আল্লাহ তুমি আর লোকের চোখে দেখো, আমারই শুধু বৃষ্টি দিতে পারো, এমন অভিযোগ করা যাবে? ওই সময় সবর ধরুন, শুকরিয়া আদায় করুন। আর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কাছে চাইবেন আস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। ইনশাআল্লাহ মান আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ। আর চিন্তা করবেন, নিয়ত করবেন, নিজেকে প্রস্তুত করবেন, শেষ কথাটা যেন কালেমা হয়। কালেমার উপরে অটল আর অবিচল থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।